আপনার নামটা কি? বিশ্বজিৎ বেরা। আচ্ছা, আজকে তো সন্ন্যাস গ্রহণ করছেন আপনারা হ্যাঁ শিবের ব্রত নিয়ে। হ্যাঁ। আপনাদের কর্মটা কি? আপনার মানে যে কৃতকর্ম এই যে পর সেটা একটু যদি একটু বলেন তাহলে ভালো হয়। দৃঢ় সংসারে হ্যাঁ, মানে আপনাদের কৃতকর্মটা কি? এই যে শিবের এটা নিলেন, এটা ক বছর আপনি নিচ্ছেন? মূল সন্ন্যাসী হচ্ছেন? আজকে 36 বছরের মন্দিরে সন্ন্যাসী। সন্ন্যাসী হয়েছেন 36 বছরেতে। তো আপনার তো বিশাল অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ কেন এই যে শিব পর্ব শুরু হচ্ছে, হ্যাঁ। এই শিব পর্ব শুরু হতে এই যে সন্ন্যাসী হতে গেলে তার যে নিয়ম কৃচ্ছ সাধন, যেটা কৃচ্ছ সাধন সেটা একটু বলুন আপনি। ঠাকুরের নাম টাম করা হচ্ছে। হ্যাঁ শিবের বা তারকেশ্বরের বাবা চন্দ্রেশ্বরের সেগুলো নাম ধরে আমরা জয়ধ্বনি দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ না, আর তাছাড়া কি কি করতে হয়, মানে আপনাদের নিয়ম কানুনটা কি এখন থেকে বলুন। হ্যাঁ যে আমাদের সকাল থেকে যে পর্বটা শুরু কি হয় আছে, সেইটা হ্যাঁ, বলুন। হ্যাঁ, সকালে উঠে আমরা পায়খানা পেশাব করে এসে স্নান করে তার মন্দিরে দণ্ডি ভাঙা হয়। হ্যাঁ ঠাকুর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। হ্যাঁ ভাত টাত দিয়ে হ্যাঁ তারপরে আবার দুর্গার ফুল টুল তুলে মালা হ্যাঁ। টালা গেঁথে বসে গেলাম। হ্যাঁ, থাকলাম এখানে ঠাকুরের নাম করলাম, বাবার নাম করলাম। হুম। এই বিকাল 5টার সময় বাংলা থেকে এসে আমাদের এই বরফটা দিচ্ছে সূর্যদেবকে। হুম। এখন যেটা চলছে সূর্যদেবকে দেওয়া হচ্ছে। এবারে আপনাদের ধরুন খাওয়া দাওয়াটা কখন খেয়েছেন? খাওয়া দাওয়া আমরা খাবো এই কুসঞ্জলি যে কমপক্ষে 7টা। হ্যাঁ আমরা 7টার সময় কুসঞ্জলি দিয়ে এই ফলমূল রয়েছে, ফলমূল তুলাটা খাওয়া হবে। শেষ খেয়েছেন কখন? কখন খেয়েছি 1:30টার সময় আমরা। আজ রাত্রি গতকাল রাত্রি 1:30টায় খেয়েছেন। কি খেয়েছিলেন? আতপ চাউলের ভাত, ডাল, কুমড়া, হ্যাঁ একটা তরকারি হয়েছিল। শুধু হব্বিসি গোছের আর কি। হ্যাঁ হবিস, শুধু লঙ্কা লবণ ছাড়া অন্য কিছু না। আর অন্য কিছু হবে না। এটা খুব কঠিন, খুব সব মানে ভীষণ পালন করা খুব কঠিন। আর বাবার শক্তিও এখানে থাকে প্রচুর পরিমাণে। হ্যাঁ, তো এতে কোনো কষ্ট কিছুই হয় না, বরঞ্চ আরও ভালো লাগে। ভালো লাগে, আনন্দ। তো আপনি 36 বছর ধরে এই মূল সন্ন্যাসী হচ্ছেন, মানে সম্পূর্ণ দায়িত্ব, যত সন্ন্যাসী সবাই দায়িত্ব আপনার উপর। তার মানে আপনাকে আরও বেশি কৃচ্ছ সাধন, আরও বেশি শক্তি মানে ইয়ে করতে হবে, সংযতভাবে থাকতে হবে। তো সেক্ষেত্রে ধরুন এবার আজকের তাহলে ওই ফলমূল খাচ্ছেন সন্ধ্যের সময়, 7টার সময় খাচ্ছি। 7টার সময় খাবেন। তারপর তারপরে ঠাকুর মশাই ভোগ রান্না করবে। আচ্ছা সেই ভোগ এই বাজারে সমস্ত রাত্রি 12টা 1টার সময় সে ভোগ হ্যাঁ পুকুরে ভাসানো হবে। আচ্ছা, তারপরে সন্ন্যাসীরা অন্ন খাবে। অন্ন খাবে। অন্নটা তখন কি খাবেন? অন্ন বলতে আতপ চালের ভাত, ওই সবজি তরকারি একটা হবে, ওই হব্বিসি টাইপের ওইরকমই খেতে হবে। এইভাবে খেতে হবে। ওই খাওয়া আর সারাদিন আর খাওয়া নেই। সারাদিন আর কোনো কিছু খাওয়া দাওয়া কিছু নয়। এবারে আজকের দিনটা প্রথম দিন, তবে কালকের কালকে আপনি বলুন না, 36 বছর ধরে তো আছেন আপনি, আমাকে একটু বলুন না, এটা তো সবাই শুনবে। আগের দিনকার এইভাবে চলবে। আগের দিন মানে পরে, মানে কালকে এইভাবে এই নিয়মটা চলবে। চললো। হ্যাঁ, আচ্ছা, তারপরে কালকের দিনটায় কি আছে কালকে? এইভাবে আচ্ছা চললো কালকে। তারপরে তারা বলুন, আপনি বলুন। তারপরে আবার শনিবার দিনকার আবার মানে এইভাবে চলবে। শনিবার ওইখানে যে আগুনের গর্ত দিয়ে আম কাঠ দিয়ে ধুঁয়ো দিয়ে সমস্ত জ্বলবে, তার উপর দিকে ভক্তরা সব বলবে। আচ্ছা। এই মন্দির চারধারে। হ্যাঁ তারপরে তারপরে শিবের যেভাবে চাষবাস হয়, ধান কোনা, হাল করা, হ্যাঁ হ্যাঁ, এই করে সমস্ত ওই তারপরে কাজ শেষ হবে। তারপরে দেখা যাচ্ছে যে আপনার তো নীল, তারপরে চড়ক, তারপরে পয়লা বৈশাখ। হ্যাঁ, তো আপনার হচ্ছে নীলটা পড়ছে রবিবার, চড়কটা হচ্ছে শনিবার, সোমবার, চড়কটা সোমবার চড়ক, আর রবিবার হচ্ছে ওই যে তাহলে নীলের পর চড়ক। হ্যাঁ, নীলের পরে চড়ক। তাহলে নীলের ঘরে বাতি দিতে হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে রবিবার দিন। রবিবার। আর সোমবার দিনকে চড়কে উঠতে হচ্ছে, হ্যাঁ, ফলমূল ছড়ে ছড়ে দিতে হয়, চড়কে উঠতে হচ্ছে। চড়ক এটা আমাদের সেটা আপনাদের নয়। আমাদের ঝাঁপটা ওই সেই সোমবার দিনকার হবে। সোমবার দিনকে ঝাঁপ আছে। হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে আজকের পালন, সন্ন্যাস পালন, মানে আজকের আপনার কী বার হচ্ছে? আজকের বৃহস্পতিবার। বৃহস্পতিবার পালন। হ্যাঁ, কালকে শুক্রবার দিন হচ্ছে পালন হবে। এইভাবে পালন হলো। ব্যাপারটা আমাদের 22 তারিখে ঘট উঠে, 22 তারিখে। আপনার নামটা কি? আমার নাম নিতাইপুর। আপনি কি? আমি এই মন্দিরের দেখাশোনা। মানে এই মন্দিরের দেখাশোনা।
নিতাই প্রধান হ্যাঁ। মন্দিরে দেখাশোনা করে। মানে মালিকের বাড়ি। এই মন্দির কিসের শিব, কিসের শিব, শিবের নাম কি? এটা হচ্ছে নকুলেশ্বর জিউ, নকুলেশ্বর জিউ। এই জায়গাটার নামটা কি? দারিকনগর গ্রাম। নকুলেশ্বর জিউ। কত বছরের এই মন্দিরটা এ হবে? 100 বছরের বেশি। 100 বছরের, মানে সেই ইয়ে কাটার সময় থেকেই নাকি? মানে ইনি ঈশ্বরদিনদা যখন এইখানে প্রথম এলেন, হ্যাঁ তখনই উনি এখানে হসপিটাল নতুন ইনি হসপিটালও গঠন করেছিলেন, হ্যাঁ আর তার সঙ্গে সঙ্গে দেখুন, এই শিবালয় মন্দির করেছিলেন। হ্যাঁ। দাঁড়িয়ে দেখুন আমাদের এই কর্মটা দেখুন। আসুন, এই কর্ম আমি কর্ম বলছি, হ্যাঁ 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 এই হ্যাঁ শিবালয় মন্দির স্থাপন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ সেই থেকে আজকে দীর্ঘদিন চলছে। আর এইভাবে ওনাদের 22 তারিখে ঘর উঠে, হ্যাঁ, চৈত্র মাসের 22 তারিখে ঘর উঠে, হ্যাঁ হ্যাঁ। আর এইটা 8 দিন ধরে, 8-9 দিন ধরে এই পর্বটা চলে। আচ্ছা এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র দিন্ডা মহাশয়। আচ্ছা ওনার কোনো মানে ছিল না, ওনার এটা আগে জঙ্গলে পরিপূর্ণ ছিল। ওনার স্ত্রী হচ্ছে শিব ভক্ত ছিলেন। এখানে এসে এই জঙ্গলের ভেতরে উনি শৈব পূজা করতেন। তখন উনি এখানে তো তার আগে মানে আমাদের দারিকনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, এখন এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র দিন্ডা দাতব্য চিকিৎসালয়। আচ্ছা। এখানে উনি প্রথম শিব মন্দির নির্মাণ করেছিলেন। এটা হচ্ছে নামখানা ব্লকের প্রাচীনতম শিব মন্দির, সব থেকে পুরনো শিব মন্দির। এবং এই মন্দির আজকের 100 বছরেরও বেশি পুরনো মন্দির। এই বছর এই 24-25 সালে এই নতুনভাবে মন্দির আবার নতুনভাবে প্রতিস্থাপন হয়েছে। এই সামনে 16ই জানুয়ারি মানে 16ই চৈত্র আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। হওয়ার পরেই আমাদের এই মানে চড়কের উৎসব শুরু হয়েছে। আমাদের হতান্তর হয়েছে 22 তারিখ শনিবার, চলবে 1 বৈশাখ পর্যন্ত। হ্যাঁ, আমার নাম আনন্দ পানিগ্রাহী, আমার বাবার নাম দেবব্রত পানিগ্রাহী, আমার দাদু স্বর্গীয় সন্তোষ কুমার পানিগ্রাহী মহাশয়। আপনারা কি মানে পারিবারিক সূত্রে এইভাবে পরম্পরা? হ্যাঁ, আমরা পারিবারিক সূত্রে পানিগ্রাহী পরিবারিক আমরা করে আসছি। আরে শুরু করুন আপনি। আচ্ছা আপনি আপনি এখানকার পুরোহিত, আপনারা কি পরম্পরা ধরে পুরোহিত হচ্ছেন সবাই? বাপ ঠাকুরদা সবাই মিলে? হ্যাঁ, দাদু পুজো করতো, দাদু মারা গেছে। বাবা পুজো করতো, বাবা আছে এখন, আমিও পুজো করতে আসি। আপনার নামটা কি? আমার নাম আনন্দ পানিগ্রাহী। আনন্দ পানিগ্রাহী। তো আপনারা তো এই যে বংশ পরম্পরায় পুজো করে আসছেন, তো আপনি এখানকার কোনো মাহাত্ম্য আপনি পেয়েছেন কিছু? এখানকার আর মাহাত্ম্য বলতে, আগে তো এখানে মানে শিব মন্দির ছিল না আমার এই নামখানা ব্লকে। হ্যাঁ। এটা হচ্ছে নামখানা ব্লকের সব থেকে প্রাচীনতম শিব মন্দির। হ্যাঁ এবং যিনি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র দিন্ডা মহাশয়। হ্যাঁ ওনার স্ত্রী হচ্ছে শৈব উপাসনা করতেন। হ্যাঁ এবং আজকের দিনে যেটা আমাদের দারিকনগর বিপিএসসি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এটা ঈশ্বরচন্দ্র দিন্ডা দাতব্য ঔষধালয়। আচ্ছা আচ্ছা। এটা ওনাদেরই দান। হ্যাঁ এই শিব মন্দির যে জায়গাতে আছে এটা জঙ্গলে পরিপূর্ণ ছিল। হ্যাঁ। উনি প্রথম এখানে একটা শিব মন্দির করেছিলেন জঙ্গল কাটার পর। জঙ্গল কাটার পরে। সেই মন্দির ভগ্নপ্রায় অবস্থায় হয়েছিল। এই বছর এটা নামখানা ব্লকের সবচেয়ে প্রাচীন শিব মন্দির বলেই আমরা জানি। হ্যাঁ, এটার নামখানা ব্লকের আচ্ছা এই সবথেকে শিবের নাম কি? নকুলেশ্বর জি। নকুলেশ্বর।